আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের হাক্কান বাংলাদেশ ইসলামী ঐক্য সংগঠনের পেজ থেকে আজকে প্রথম আমি লাইভে এসেছি। তো লাইভে যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক মানুষ আছেন যারা এভাবে লাইভে এসে কথা বলতে পারেন না। তো আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যে উদ্দেশ্যে, যে কারণে আমি আজকে লাইভে এসেছি, আমি ধন্যবাদ জানাই আমার সাথী দিনী ভাই ও বন্ধুগণ যারা যারা আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছেন। তো মূলত এই হাক্কান বাংলাদেশ ইসলামিক সংগঠন এটা প্রতিষ্ঠা করার, এই উদ্যোগটা নেওয়ার এবং এই সংগঠনটি গড়ার মূল কারণ হচ্ছে গিয়ে যে আমাদের একটি একতাবদ্ধ একটি সমাজ গঠন। তো বর্তমান এই যুগে যদি আমরা যুবকরা মিলে, যেমন ধরুন আমার গ্রামে যদি 20 থেকে 30 জন যুবক আমাদের এই ইসলামিক সংগঠনে থাকে, তখন কি হবে যে একজন আরেকজনের সাথে মায়া মোহাব্বত সৃষ্টি হবে। এটাই ইসলামের সৌন্দর্য। তারপরে হচ্ছে গিয়ে যে আমি এই যে সংগঠনের নাম দিয়েছি হাক্কান বাংলাদেশ ইসলামিক সংগঠন, সমস্ত বাংলাদেশের মানুষ এই সংগঠনে যুক্ত হতে পারবেন। আর আমি একটা কথা বলতে চাই যে এই সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয়। এই সংগঠন একটি একতাবদ্ধ ঐক্য সংগঠন, ইসলামিক সংগঠন। তো এই সংগঠনের মূল উদ্দেশ্যটা কি? তো এই সংগঠন গড়ার এবং এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমাদের প্রাণপ্রিয় দিনী ভাই সবাইদের, যুবকদের, বিশেষ করে যুবকদের এবং সমস্ত মুসলমানদের সবাইকে দিনের পথে আহ্বান জানানো এবং দিনই কথা বলা। দেখুন, আমরা ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, বিশেষ করে আমি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের ফ্রেন্ড সার্কেল মিলে 20 জন 30 জন মিলে যে গ্রুপ হয়, সেখানে কি হয়, অনেক ফানি কথাবার্তা বলা হয়, অনেক কিছু। তো এরকম একটি ইসলামিক গ্রুপে আলহামদুলিল্লাহ আমাদের বর্তমানে আমাদের হাক্কান বাংলাদেশ ইসলামিক সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং মেসেঞ্জার গ্রুপে প্রায় 30 জনের মতো মেম্বার আছে। তো আমি সবাইকে একটা কথা বলেছি যে আপনারা ইসলামের পক্ষে কথা বলা, ইসলামের দাওয়াত দেওয়া, এটা মুসলমান হিসাবে আমাদের ইমানি দায়িত্ব। তো এখন আমি সবাইকে বলছি যে সবার অনুমতি নিয়ে আপনারা আহ্বান জানাবেন, আমন্ত্রণ জানাবেন, অনুরোধ করবেন। একবার বলবেন, দুইবার বলবেন, 3বার বলবেন। যদি 3বার বলার পরেও কেউ যুক্ত হতে চায় না, তাহলে তাকে আর বলার কোনো প্রয়োজন নাই। কারণ ইসলাম এটা শিক্ষা দেয়নি, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শিক্ষা দেননি কাউকে জোর করে তুমি তোমার অন্য ধর্ম থেকে তোমার ধর্মতে নিয়ে আসো। বা একজন মানুষ, একটা জিনিস মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত না করেন তাহলে কেউ হেদায়েতে আসবে না। যদি মহান আল্লাহ তাআলা হেদায়েত না দেন তাহলে হেদায়েত আসবে না। এটা শুধু আমার কথা নয়, ইসলামিক স্কলারদের কথা, বড় বড় হুজুরদের কথা, এমনকি মহান আল্লাহ তাআলা কুরআনেও এটা বলেছেন। তো আপনারা হয়তো এ বিষয়ে অবগত আছেন যে আবুল আহাব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হয়েও ইসলাম গ্রহণ করে নাই। আবুল আহাব মৃত্যুবরণ করেছে, তাও ইসলাম গ্রহণ করে নাই, কারণ আল্লাহ তাআলা আবুল আহাবকে হেদায়েত দান করেন নাই। হেদায়েত দান যদি আল্লাহ হেদায়েত না করেন তাহলে কেউ ইসলামের পথে চলবে না। ইসলামের আল্লাহ যদি কেউ না চান যে এই বান্দা আমার সেজদা করবে, আমাকে আমার ইবাদত করবে, আল্লাহ যদি না চান তাহলে ওই বান্দাকে আপনি জোর করে টেনে শেষতেও পারবেন না মসজিদে নিতে। আর আল্লাহ তাআলার রহমত যার মাঝে আছে এবং আল্লাহ তাআলা যাকে মায়া করেন, হেদায়েত করেন, তাকে আপনি একবার বলবেন, বলার সাথে সাথেই আপনার সাথে যুক্ত হয়ে যাবে, যে বলবে ভাই হে এটা তো ভালো ইসলামিক সংগঠন, আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে কাজ করব। তো এই যে আগে বলছি আপনাদেরকে যে একতাবদ্ধ সমাজ বর্তমান এই যুগে গড়া অনেক ভালো। যে আমি শুনেছি যে মহান আল্লাহ তাআলা আখেরি জামানার বান্দাদের প্রতি আল্লাহর খুব মায়া থাকবে। যেমন ধরুন আখেরি জামানার বান্দা, আমরা মনে করি যতই আমাদের উপরে অত্যাচার হোক মুসলমানদের উপরে, বা আমরা যতই কষ্টে থাকি না কেন, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার মায়ার বান্দা হতে পেরে। কিন্তু এর মানে এটা নয় যে আখেরি জমানার বর্তমান যুগের সব বান্দারাই আল্লাহর মায়ার।
আমি কি জানি আমি বেলাল আল্লাহর মায়ার কি মায়ার না? আপনি কি জানেন? আল্লাহর মায়ার তখনই হবে যখন বান্দা আল্লাহর পথে চলবে। ঠিক আছে? তো আগে যে কথা বলতে চেয়েছিলাম যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের সাথী ভাই, দিনী ভাই সবাইকে, যারা বড় ছোট ভাই বাতিজা সবাইকে নিয়ে আমাদের এই সংগঠন ইসলামিক চর্চা করা এবং ইসলামের পথে ডাকা, দাওয়াত দেওয়া, আর বিশেষ করে গরিব দুঃখী মেহনতি মানুষকে সাহায্য করা, ওয়াজ মাহফিল করানো। তো এগুলা এই তিনটাই আমাদের মূল উদ্দেশ্য। এখন বলতে পারেন যে গরিব দুঃখী মেহনতি মানুষকে কিভাবে আমরা সাহায্য করব? গরিব দুঃখী মেহনতি মানুষকে সাহায্য করতে একটা জিনিস আপনি মনে রাখুন, যে আমি বেলালের কাছে যদি কেউ এসে বলে যে বাবা আমাকে 500টা টাকা দিন, আমার তো ঘরে খাবার নেই, এরকম এরকম, তখন আমি কি করব? আমার কাছে হয়তো 500টা টাকা থাকবে না। তখন আমি যদি 5 জন মানুষের কাছ থেকে অল্প করে নেই, 100 করে নেই, 100 টাকা সবাই দিয়ে দিতে পারবে, কিন্তু 500 টাকা দিতে অনেকেই হয়তো হিমশিম খাবে, যাদের হাতে টাকা থাকে না, যারা রুজি রোজগারে না। তো 5 জন মানুষ যদি এখানে থাকেন, ঐক্য হয়ে থাকেন, তাহলে দেখুন একজন মানুষ যদি বলে যে আমার বাবা, আমার ঘরের চালের পানি পরে অনেক কষ্টে আছি, আমার ঘরে খাবার নেই, আমার বাচ্চারা কান্নাকাটি করতেছে। এটা ইতিহাস তো এই যে আপনারা জানেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু কষ্ট করেছেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খাবারের জন্য চিৎকার করেছেন, কান্নাকাটি করেছেন। নবীজি সহ্য করতে না পেরে কাফিরের বাড়িতে গিয়ে খেজুর গাছে পানি দেওয়ার কাজ করেছেন। এই ইতিহাস হয়তো আপনারা জানেন। তো এটাই বলতে চাচ্ছি যে একজন গরিব যদি, অসহায় মানুষ আমাদের কাছে এসে যদি কিছু আবদার করে, তাহলে আমরা যদি 20 জন, 30 জন, 100 জন, 200 জন মানুষ একতাবদ্ধ হয়ে থাকি, তাহলে একজন মানুষকে সাহায্য করা আমাদের কোনো ব্যাপারই না। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। কারণ নিশ্চয়ই আল্লাহ বান্দাকে সাহায্য করবেন যদি বান্দা ভালো কাজে যেতে চায়। ঠিক আছে? ভালো কাজ করতে চায়। আর ইনশাআল্লাহ আশা করেছি যে আমাদের কামাল বাজার, যেহেতু সারা বাংলাদেশের মানুষ যুক্ত হবেন, তো আপনারা সবাই মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যুক্ত থাকবেন। শুধু কাউকে যে পাশে থেকে সাপোর্ট করা যায়, টাকা পয়সা দিয়ে সাপোর্ট করা যায়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। অনেক মানুষকে আপনি কি করতে পারবেন? আপনি মুখ দিয়ে কথা বলে সান্ত্বনা দিতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। তো আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন। তারপরে হচ্ছে গিয়ে যে আশা করেছি, আর আমি আমাদের সবাইকে বলতে চাই যে আমাদের নতুন পেজ আপনারা সবাই লাইক ফলো করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর অবশেষে বলতে চাই যে আশা করেছি আমরা আমাদের কামাল বাজার স্ট্যান্ডে একটি ছোটোখাটো স্টেজ সাজিয়ে স্পিকার দিয়ে আমরা আমাদের এই যে সংগঠনের বিষয়ে কথা বলবো। ইনশাল্লাহ আপনারা যারা 20 থেকে 30 জন অলরেডি আছেন, আপনারা যদি সবাই আসুন তাহলে আলহামদুলিল্লাহ আর কিছু লাগবে না। আর আমাদের দেখে অন্যরা অনুপ্রাণিত হবে। ঠিক আছে? আর আশা করেছি যে এটা স্টেজ সাজিয়ে, স্পিকার সাজিয়ে কথা বলবো আমাদের সংগঠন সম্পর্কে। লাইভে যা বললাম বিস্তারিত অনেক কিছু সেখানে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। আর হ্যাঁ, সবাইকে কথা বলতে হবে, ফেসবুক লাইভে হোক অথবা মানুষ 100 জন 200 জনের সামনে হোক বা 50 জনের সামনে হোক, কথা বলতে হবে। ঠিক আছে? এই সাহস আমাদের বুকে রাখতে হবে। আর পরিশেষে একটি কথা বলতে চাই যে শুক্রবার আমি আশা করেছি, জানি না মহান আল্লাহ তাআলা তৌফিক দিবেন কিনা, শুক্রবার আমরা জুম্মার নামাজ পড়ে আমাদের কামাল বাজার এই যে বলছিলাম যে স্টেজ, ছোটখাটো একটি স্টেজ বানিয়ে স্পিকার দিয়ে আমরা আমাদের সাংগঠনিক আলোচনা করব এবং ফিলিস্তিনিদের পক্ষে কিছু কথা বলবো। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আল্লাহর জন্য আমাদেরকে কবুল করুক। আর ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন জেরুজালেম থেকে মুসলমানেরা সারা বিশ্ব শাসন করে, আর ইনশাআল্লাহ শাসন করবে। তো এই ছিল আজকের, দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।